ক্ষমতার কমতি হয়েছে নাকি আগের মতোই আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো নয় নাই, ক্ষয় নাই। এক সময় সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, আজরাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, থাকবেন একমাত্র আমার আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ আগেও আল্লাহ পরেও আল্লাহ, আউয়ালে আল্লাহ, আখেরে আল্লাহ, জাহেরে আল্লাহ, বাতিনে আল্লাহ, সব সময় আছেন, কোন সময় বিলুপ্ত হবে না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে অনর্থক বানাই নাই। বানানোর কারণ কি? বলে দুনিয়া থেকে যে যত দূর পালাতে থাকুক মরণ থেকে বাঁচতে পারবে না। কথা বলেন না, মরণ থেকে বাঁচতে পারবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শত্রুর আকাশ প্রাণে লুকাও, সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা ঠিক কিনা? শুধু ইমনে নয়, সারা পৃথিবীটাকে শাসন করেছে দুইজন। কয়জন? পুরা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছে দুইজন। কয়জন? শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুমের মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? পুরা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিল দুইজন, আর পুরা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছিল দুইজন। একজন বখতে নাসার, আরেকজন হলো নমরুদ। কেউ কেউ আবার কিতাবের মধ্যে লিখেছে সাদ্দাত। মুসলমান শাসক একজন পয়গম্বর সুলাইমান, আরেকজন বাদশা জুলকারনাইন। 19 পারা সূরা নামলের মধ্যে বাদশা সুলাইমানের ঘটনা, সূরাতুল কাহফের মধ্যে বাদশা জুলকারনাইনের ঘটনা। বান্দা সারা দুনিয়াটাকে শাসন করেছে, মৃত্যুর আগে তার ভক্তদেরকে ডাক দিয়া বলে, ও আমার ভক্তরা, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফন থেকে 2টা হাত বাহির কইরা বাজারের মধ্যে দেখায়া দেখায়া নিয়ে যাবা। কে কয়? বাদশা জুলকারনাইন, সারা দুনিয়ার বাদশা যে ছিল। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা জুলকারনাইনের জানাজার পরে কাফন থেকে 2টা হাত বাহির করে এইভাবে বাজারে দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া জানাজার জন্য নিয়ে যায়। বেঈমানেরা ডাক দিয়া বলে, তাকায়া দেখ, বাদশা জুলকারনাইন
সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও এরপরে বলে আরো চাই, আরো চাই, আরো চাই। বাচ্চা জুলকারনাইন কি কারণে হাত বার করছে? মৃত্যুর পরে। আমার কথা বুঝতেছেন? ইমানদার ডাক দিয়ে বলেন, এই বেঈমান না, বাদশা জুলকারনাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর সারা দুনিয়াটাকে হাত বাহির করে দেখাই দিল, তাকায়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আজ আমি বাদশা জুলকারনাইন খালি হাতে কবরে রওনা। আজ আমি খালি হাতে কবরে রওনা। এরে আল্লাহর গোলাম, কিসের এত অহংকারী করো, কিসের এত বাহাদুরি করো? মানুষ আমাকে মাওলানা বলে, বক্তা বলে, এমপি বলে, চেয়ারম্যান বলে, চেয়ার আগায় দেয়, কত সম্মান। কিন্তু আমি যে আল্লাহর দরবারে কত বড় জাহান্নামী, এটা আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমার এলাকার মানুষও জানে না। আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, আমার মা আমাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়ে বলতো, তোর মতো সন্তানের দরকার নাই, তুই বের হয়ে যা। আমার গুনাহের খবর যদি আমার বাবা জানতো, আমার বাবা আমার ঘাড় ধাক্কা দিয়ে বলতো, তোর মতো অবাধ্য সন্তান বেঈমানের দরকার নাই, তুই পালায়া যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোর সব দোষ জানার পরেও একবারের জন্য ধাক্কা দিয়া ফালাই দেই নাই, বরং তোকে ভোর রাতে আমি প্রতিদিন তোকে ডাক দেই, বান্দা তোর কি প্রয়োজন, তোর কি দরকার, এখন একটা সময় আমি আল্লাহর কাছে চা। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। যারা চেয়েছেন তারা পেয়েছেন। তুমি চাইলেও কেন পাইলা না? মনে হয় তোমার চাওয়াটা চাওয়ার মতো হয় নাই। তুমি এমন চোখ দিয়া চাও যে চোখে পানি নাই। চাওয়ার জন্য জবানটাকে পবিত্র করে নাও, বাহাদুরি ছেড়ে দাও, পালানোর কোনো সুযোগ নাই। গত বছরে এই প্যান্ডেলে মাহফিল চলছিল, অনেক শ্রোতা ছিল, আজকেও মাহফিল চলতেছে, আপনারা সবাই আছেন। কিন্তু গত বছরে এমন মুরব্বী আছে এখানে বসে মাহফিল শুনছিল, আজকে কবরের মধ্যে শুয়ে আছে, আছে না? আবারও আগামী বছর মাহফিল চলবে, জানি না কার হায়াত কখন চলিয়া যায় রে ভাই। এরে আল্লাহর গোলাম, এখনো সময় আছে, মনটারে একটু বুঝাইবারে, মনটারে একটু বুঝাইবারে মন। কয়দিন আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো? এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নাই যে যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যায় না। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে অনর্থক পাঠাই নাই। ওরে ভাই, আমার জবাব দেও, আজকে কত যুবক 25 বছর 30 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আছে কি আছে না? কি ও বেকুব না? যে মারা গেছে 30 বছর, ও বেকুব দেখে মারা গেছে নাকি? আমনে সালাকের লাগে বাচ্চা রইছেন নাকি? হ্যাঁ, নির্ধারিত সময়ের মধ্যে তোমার দুনিয়া ত্যাগ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সকল প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় গেল ওই রাজা বাদশাহ? কোথায় চলে গেল ওই পীর মুরিদ? কোথায় চলে গেল বাহাদুরি ক্ষমতাওয়ালারা? আজকে তাদের সন্তান পড়ে আছে দেয়ালের দিকে। তাকাও আমার যুবক, তোমার বাবা এক সময় ছিল, আজকে তোমার বাবা নাই। তোমার মা এক সময় ছিল, আজকে তোমার মা নাই। তোমার ভাই এক সময় ছিল, আজকে তোমার ভাই নাই। একটা সময় আসবে যে তুমিও দুনিয়ার মধ্যে থাকবা না রে আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে দুনিয়াতে পাঠাইছে ওই উদ্দেশ্য নিয়ে যেন কবরের মধ্যে যাওয়া যায়। যুবক কত বড় গাদ্দার! চিন্তা করেন, ৩টার সময় উঠিয়া, তাহাজ্জুদের সময় উঠিয়া ক্ষেত কাইটা মাথার মধ্যে নিয়া ওই যে বাজারের মধ্যে যায় বিক্রি করে। ফজরের আজানটা যখন হয় আবার এই খালি ওড়াটা মাথায় নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। ইমাম সাহেব এদিকে নামাজ পড়াচ্ছে আর ওই ব্যক্তি দেখতে দেখতে যায়, কিন্তু একটা বারের জন্য মুষ্টি দিয়ে আসে না নাই? কেমন গাদ্দার! আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষের চেয়ে গাদ্দার এই পৃথিবীতে আর কেউ নাই। কেমন গাদ্দার? বলে নামাজে দাঁড়াইয়া বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। তাকিদ লাগাইছে, ইয়া তাকিদ লাগাইছে। সালামটা ফিরাইয়া বলে সুদখোর বাবা তুমি কই গেলা? ও কিস্তি স্যার তুমি কই গেলা? তুমি যদি সুদ না দেও, তুমি যদি লোন না দেও, আমার পেট চলে না। বলো বান্দা, তোমার থেকে গাদ্দার আর এই জমিনের মধ্যে কি আছে? অথচ তোমার মতো আর্মি রেপ পড়ুয়া ইংরেজি কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, আছে না নাই? তুমি কেন পারবা না? মনে হয় তোমার কপালটা পুড়িয়া গেছে, এই পুরা কপালের মধ্যে আর জোড়া লাগবে না। তোমার এই ইয়াকিন নাই যে আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে দিতে পারে, তোমার এই ইয়াকিনটা নাই।